Assalamu alaikum. I hope you are happy with your family. I'm Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 44 আপনাকে স্বাগতম। বাক্য তৈরি কৌশল পর্ব 18 পর্ব শিখছি আমরা, এবং আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি কৌশল। সো কন্টিনিউয়াস টেন্স, নেগেটিভ টেন্স, এই টেন্স, ওই টেন্স, এগুলো বোঝার থেকে দরকার এটা আসলে কি কাজ করে। যেমন আমি লিখতেছি, আমি যাইতেছি, আমি বলতেছি, আমি ভিডিও করছি, এই যে কথাগুলো, এগুলো আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানকালে কোনো কিছু চলমান। তাহলে আপনি দেখেন তো যে আমি লিখি, এটা কি চলমান? না আমি লিখতেছি বা লিখি, একই কথা, হ্যাঁ, মোটামুটি সিমিলার হয়, বাট আপনি বোঝার চেষ্টা করবেন যে কোনটা চলমান। হ্যাঁ, যেমন এটা কীভাবে তৈরি করে, যেমন আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং মানে কি আমি যাচ্ছি, আই এম ডুইং আমি করছি, আই এম প্লেয়িং আমি খেলছি, আই এম ড্রিঙ্কিং আমি পান করছি, আই এম সলভিং আমি সমাধান করছি, আই এম রিডিং আমি কি পড়ছি, আই এম রাইটিং আমি লিখছি, আই এম হেল্পিং আমি সাহায্য করছি। ঠিক আছে, তাহলে আর কখন হবে? এই সাবজেক্টগুলো উই, ইউ, দে আর গোয়িং, তারা যাচ্ছে, দে আর রাইটিং তারা লিখছে, দে আর সলভিং তারা সমাধান করছে, দে আর হেল্পিং তারা সাহায্য করছে। ইউ আর রাইটিং তুমি লিখছ, ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, ইউ আর ডুইং তুমি যাচ্ছ, ইউ আর ডুইং তুমি করছো, ইউ আর প্লেয়িং তুমি কি খেলছো। তারপর কি হি, শি, ইট, রাকিব, মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ফেভারিট পারসন, সবগুলোর পরে কী হবে? ইজ হবে। তাহলে হি ইজ গোয়িং সে যাচ্ছে, হি ইজ রাইটিং সে লিখছে, হি ইজ সলভিং সে সমাধান করছে, হি ইজ প্লেয়িং সে খেলছে, এরকম করে বলতে হবে। ঠিক আছে, তারপরে এগুলো দিয়ে আমরা কিছু বাক্য নিচে তৈরি করেছি। ঠিক আছে, দেখুন, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। সে একটি বই লিখছে, শি ইজ রাইটিং এ বুক। সে একটি চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। আমি ইংরেজি শিখছি, আই এম প্লেয়িং ফুটবল। সে ইংরেজি শিখছে, আই এম প্লেয়িং, আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখছে, হি ইজ লার্নিং ইংলিশ। সে ফুটবল খেলছে, হি ইজ প্লেয়িং ফুটবল। আমি ফুটবল খেলছি, আই এম প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। এরকম প্রত্যেকটা বাক্যকে ধরে ধরে আপনি নতুন নতুন বাক্য বানানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই যে সেম প্যাটার্নই আবার দেখেন, এই যে সাবজেক্ট নেবেন, এখানে অক্সিলারি ভার্ব নেবেন, এবং এখানে কি আপনি এই যে আমাদের 600 ভার্ব, এই ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন যে আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে, এবং তারপর ট্রাই করবেন যে বড় বড় বাক্য লেখার জন্য। আপনার প্রথম যদি এতটুকু হয়ে যায় যে ভার্বগুলো আপনি এখন মোটামুটি জানেন, ভার্ব নিয়ে কোনো ইস্যু হচ্ছে না, আপনি এই যে এই ফাউন্ডেশনটাও বুঝতে পেরেছেন যে কোথায় আসলে কখন আসলে পরিবর্তনগুলো হয়, কখন আসলে, তখন যদি বুঝতে পারেন, তারপর আপনি আস্তে আস্তে করে বড় বাক্য তৈরি করা শিখবেন। তাহলে দেখবেন যে ইংলিশটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর স্পেশালি আপনি এরকম 20 থেকে 30টা বাংলা বাক্য লিখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, এবং সেগুলোর ইংলিশ আপনি লেখেন। যদি আপনি পারেন, তার মানে বুঝতে পারবেন যে আপনি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা ভালো আছে। তারপর আপনার কাজ কি? কারোর সাথে বলা, বারবার বলা, তাহলে আপনার মুখের জড়তা দূর হবে, এবং আপনি যে কোনো পরিবেশে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আর যদি কোনো সাপোর্ট লাগে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের পেজ রয়েছে, আমাদের ইউটিউবে তো অনেক ভিডিও রয়েছে, তো সেখানে নক করতে পারেন ইনশাল্লাহ। উই উইল হেল্প ইউ ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।